আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কলকাতার বাঙালিদের একটা ফেভারিট খাবার, সেটা হচ্ছে কচু পাতা বাটা চিংড়ি। মানে এটা তো কম বেশি আমাদের সামনে ইন্ডিয়ান চ্যানেলগুলো আসেই। তো এখানে কিন্তু খুবই ফেমাস হচ্ছে এই রেসিপিটা। তো দেখে কিন্তু আসলে অনেক লোভনীয় লাগে। তো আমি আর দেরি করিনি, সেদিনকে হচ্ছে কচু পাতা দেখেছিলাম, তাই কিনে নিয়ে এসেছিলাম। তো ভয়ে ছিলাম যে কেমন লাগে কি না লাগে, বা কেমন গলা চুলকে আল্লাহই জানে। তো যাই হোক, খুব ভয়ে ভয়ে কিনেও নিয়ে এসেছি। আর প্রসেসটা আমি ওদের রেসিপি দেখেই আর কি দেখে নিয়েছি। ওই যে সেদ্ধ করে তারপর পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, আর সাথে হচ্ছে নারকেল আর ঝাল, লবণ, এগুলো একসাথে পেস্ট করে সেই পেস্টটার পানি আর কি ছেঁকে ফেলে দেব। তারপর একটা কড়াইতে হচ্ছে আর কি চিংড়ি মাছটা ভেজে নিব হালকা করে। তারপর ওর মধ্যে হচ্ছে তুলে ওর মধ্যে একটু সরিষা, এই সরি ওইটা হচ্ছে কালো জিরা ফোড়ন দিব, আর হচ্ছে পেঁয়াজ, তারপর আদা রসুন পেস্ট দিয়ে মানে ভেজে তারপরে হচ্ছে যেই সরিষাটা পেস্ট করছিলাম সেটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে হচ্ছে পাতাগুলো দিয়ে দিব, মানে কচু পাতাটা দিয়ে দিব। তারপর চিংড়ি মাছ দিয়ে দেব। এখন যেটা করছি আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কী হবে, যদি মানে গলা কারো চুলকায়, এটা চুলকাবে না। আপনারা কিন্তু চাইলে ভাতের সাথেও লেবু খেতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু টক লাগবে, ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু সব কিছু ঠিকঠাক মতো দেখে একটু চিনিও দিয়ে দিয়েছি। এতে কিন্তু একটু চিনি দিলে হালকা ভালো লাগে। আর উপর থেকে যে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এখন হচ্ছে বাটিতে নিয়ে আমি উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আপনারা আরও ভালোর জন্য কিন্তু পাতাটাকে একটু বেটেও নিতে পারেন, তাতে আরও ভালো হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।